প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে এসেছি নতুন একটা গল্প। আজকের গল্পের নাম অহংকারের সিঁড়ি। গল্পটা শুনে হয়তো আপনাদের মনে অনেক কিছু জেগে উঠবে, আর চোখের সামনে ভেসে ওঠা বাস্তব ঘটনাগুলো চোখে ধরা পড়বে। তো আর বেশি দেরি না করে অবশ্যই আমি কাহিনীটি শুরু করছি। আর যদি কাহিনীটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর সকলের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কাহিনীগুলো কেমন লাগে, আর পরবর্তী বা পরের দিন কোন ভিডিও বা কেমন কাহিনী শুনতে ভালো চান আপনারা, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলো শুরু করা যাক, ঠিক আছে। একটা ছোট গ্রাম ছিল, নাম শিবপুর। সেই গ্রামের এক প্রান্তে ছিল একটা ভাঙা কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরের ভেতরে থাকতো একটি ছেলে, নাম রঘু। রঘুর বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে বাসন মাজতো। কখনো ঠিক মতো দুবেলা খাবার জুটতো, কখনো জুটতো না। ছোটবেলায় রঘু অনেক রাত কাটিয়েছে না খেয়ে। মায়ের চোখের জল আর বাবার নীরব দীর্ঘশ্বাসই ছিল তার শৈশবের গান। কিন্তু রঘুর একটা জিনিস ছিল, স্বপ্ন, অদম্য জেদ, নিজেকে বদলে ফেলার আগুন। সে পড়াশোনা করত রাস্তার আলোয় বসে, জুতো ছেঁড়া পায়ে স্কুলে যেত। বন্ধুরা হাসতো, লোকে উপহাস করত, কিন্তু রঘু থামেনি। বছরের পর বছর কেটে গেল। একদিন সে শহরে গেল কাজের খোঁজে। ছোট একটা দোকানে কাজ শুরু করলো, ঝাঁট, মোছা, মাল তোলা। সেই দোকানের মালিক একদিন বলল, তোর মধ্যে বুদ্ধি আছে, মনোযোগ আছে। সেখান থেকে শুরু। ধীরে ধীরে রঘু ব্যবসা শিখলো। ছোট্ট পুঁজি, বড় ব্যবসা। এক দোকান, 5 দোকান, এক ঘর, বড় বাড়ি, এক সাইকেল, দামি গাড়ি। এতটাই পরিবর্তন। রঘু হয়ে গেল ধনী রঘু। গ্রাম তাকে চিনত না আর। কিন্তু এখানে শুরু হলো পরিবর্তন। রঘু একদিন মাটিতে বসে ভাত খেত, আর সে বলতো, এই গরিব লোকগুলো আমার সামনে দাঁড়াবে না। যে মা তাকে জন্ম দিয়েছিল, তার মায়ের সাধারণ শাড়ি দেখে সে বলতো, এইভাবে বেরোবে না, লোকজন হাসবে। যে বাবার কাঁধে বসে সে হাঁটতে শিখেছিল, আজ তাকে বলতো, তুমি কিছু জানো না, চুপ থাকো। পুরনো বন্ধুদের সে চিনত না, গ্রামের মানুষদের সে অপমান করত। গরিব দেখলে মুখ ফিরিয়ে নিত। তার মনে একটাই কথা, আমি নিজে সব করেছি, কারো দরকার নেই। একদিন ব্যবসায় বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো রঘু। অহংকারে কারো কথা শুনল না। কেউ পরামর্শ দিলে বলতো, তোমরা কি বোঝো। ধীরে ধীরে ব্যবসা ডুবতে শুরু করলো। লোন বাড়লো, পার্টনাররা সরে গেল, বন্ধুরা দূরে গেল। যারা কাছে ছিল তারা ছিল শুধু স্বার্থের জন্য। একদিন সকালে উঠে দেখলো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, বাড়িতে নোটিশ, গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, দোকানে তালা, সব শেষ। রঘু একা হয়ে গেল। পতনের পর উপলব্ধি হলো, একদিন সে বসেছিল রাস্তায়, ঠিক সেই জায়গায় যেখানে একদিন সে ছোট্ট ছিল। এক বৃদ্ধ এসে বলল, বাবা কিছু খেতে দেবে। রঘুর চোখ ভিজে গেল। এই দৃশ্যটা তার নিজের শৈশব। হঠাৎ তার মনে পড়ল মায়ের কান্না, বাবার ঘাম, নিজের না খেয়ে থাকা রাতগুলো। সে বুঝল, ধন আমাকে বড় করেনি, অহংকার আমাকে ছোট করেছে। সে আবার শুরু করলো, এইবার অহংকার নয়, মানুষকে সম্মান দিয়ে, পরামর্শ নিয়ে, সহানুভূতি নিয়ে সে আবার দাঁড়ালো। কিন্তু এবার ধনীর চেয়েও বড় হয়ে, মানুষ হিসেবে বড়। মানুষ টাকা দিয়ে বড় হয় না, মানুষ মন দিয়ে বড় হয়। অথবা যে মানুষ অহংকারকে সিঁড়ি বানায়, সে পতনকে নিশ্চিত করে। যদি কাহিনীটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কাহিনীগুলো কেমন লাগলো।